সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো, আপনাদের আরেকটি কিছু প্রশ্ন করা আছে, সেই প্রশ্নের উত্তর দিব আমি। তো গাছ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো গাছ, আমি যে একটা গাছ বিষয়ে কথা বলছি সেটা, যে কোনো গাছ বিষয়ে কোনো প্রশ্ন করা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা হলো, ঘাস ভর্তি সাইলোপিটের উচ্চতা কতটুকু হতে পারে? এর উত্তর হলো, সাইলো ভর্তি করার জন্য মাটির ওপরে 4 থেকে 5 ফুট পর্যন্ত ঘাস সাজাতে হবে। তো ঘাস সাজানো শেষ হওয়ার পর ঘাসের ওপর খড় দ্বারা পুরু করে আস্তরণ দিয়ে নিখুঁতভাবে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। তো তারপরে প্রশ্ন হইল, আপনার সাইলোপিটের ওপরে মাটি দেওয়া হয় কেন? তো এর উত্তর হলো, সাইলোপিটের পলিথিনের ওপর সর্বশেষ 3 থেকে 4 ইঞ্চি পুরু করে মাটি দিলে পলিথিন শক্তভাবে বসে পড়বে। হ্যাঁ। তো তারপরে প্রশ্ন হলো, সাইলোপিটে সমস্ত ঘাস কি একই দিনে সাজাতে হবে? তো সাইলোপিটে একই দিনে সম্পূর্ণ ঘাস সাজাতে যেতে পারে, তবে বৃষ্টি না থাকলে প্রতিদিনই সামান্য সামান্য করেও কয়েকদিনের মধ্যে সাইলোপিট ভর্তি করা যেতে পারে। তো তারপরে প্রশ্ন হলো, সাইলেজ খাওয়ানোর নিয়ম কী? তো এর উত্তর হলো, প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য গরুকে 10 কেজি হিসাবে সাইলেজ খাওয়ানো যেতে পারে। বর্ষা মৌসুমে প্রাপ্ত ঘাস সংরক্ষণ করলে শুকনো মৌসুমে গোখাদ্যের অভাব কমানো যেতে পারে। তারপরে প্রশ্ন হইল, সাইলেজ তৈরিতে সার্বিকভাবে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? এর উত্তর হলো, সাইলেজ যাতে পানিতে নষ্ট না হয় সেজন্য নিচু জায়গায় কখনো সাইলেজ করা যাবে না। সাইলেজের ভিতরে পানির প্রবেশ এড়াতে পলিথিনে নিশ্চিতভাবে এঁটে দিতে হবে। চিরা গুড় পাতলা হলে তার পরিমাণ বাড়িয়ে পানি কমিয়ে মেশাতে হবে। আবার বেশি পাতলা হলে চিটাগুড়া ঘাস থেকে চুইয়ে নিচে পড়ে আঠালো দ্রবণ তৈরি করে ঘাসের গায়ে লেগে থাকবে। থাকা জায়গায় যথাসম্ভব বদ্ধ করার প্রয়োজন। সাইলের কোনার ঘাস ও খড় ভালোভাবে পা দিয়ে চেপে সাজাতে হবে। ঘাসের সাথে খুব বেশি পানি থাকা ঠিক হবে না। তো এই এই হচ্ছে সেই ঘাস। দেখেন, এই যে এটি অনেক মোটা টাইপের হয়ে থাকে। দেখেন, তো আমি দেখাচ্ছি। দেখেন, এবার একটি করে পাতা দেখেন, অনেক মোটা টাইপের হয়ে থাকে এই ঘাসগুলি। এখানে আরো অনেক ঘাস রয়েছে দেখেন। তো আস্তে আস্তে দেখাচ্ছি। দেখেন, সম্পূর্ণ মাঠে ঘাস। দেখেন, যে এদিকেও ঘাস রয়েছে, যে এগুলি। তো এখানে অনেক 3-4 প্রকারের ঘাস রয়েছে। দেখেন, এই যে। কেমন লাগলো ভিডিওটি, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।